আপনাদের যে ঢাকা 17 সংসদ সদস্য পদপ্রার্থী তিনি যে বললেন জামাত ক্ষমতায় থাকলে আসলে সীমান্ত হত্যা জিরোর কোটায় আসবে, সেটার প্রমাণ 5 আগস্টের পর আমরা দেখেছি যে সীমান্ত হত্যা ছিল না। প্রশ্ন হচ্ছে তিনি আসলে সরাসরি স্বীকার করলেন কিনা যে ইউনূস সরকার মূলত জামাতের সরকার ছিল, কারণ অনেকেই বলে যে ইউনূস সরকার জামাতের সরকার ছিল এবং যে অধ্যাদেশগুলো যেভাবে এসেছে জামাত যেভাবে চেয়েছে সেভাবে এসেছে, সে অভিযোগগুলো আছে। যদিও তার তথ্যটা ভুল, তারপরে এটা আপনাকে বিশ্বাস করে নিতে হবে। এটা আপনাকে বিশ্বাস করে জামাত প্রতিষ্ঠা হওয়ার পর থেকে সবচেয়ে ভালো অবস্থানে ছিল 5 আগস্টের পরে, সবচেয়ে ভালো অবস্থানে ছিল। এর আগে জামাতের এত ভালো অবস্থান কখনো ছিল না। আপনি 5টা ছাত্র সংসদ নির্বাচন দেখেছেন, আপনি সব দিক থেকে জামাত সবচেয়ে ভালো অবস্থান ছিল। এখন কথা হচ্ছে এই যে সীমান্তবর্তী যে অঞ্চলগুলো, এই সীমান্তবর্তী অঞ্চলগুলো আপনি এখন তাকান, 32টা আসনের মধ্যে 28টা আসন পেয়েছে জামাত। সীমান্তবর্তী এলাকাগুলো সাতক্ষীরা, যশোরে, আমাদের ভাইদের আশেপাশে আপনি যতগুলো আসন আছে এখানে প্রায় 28টা আসন পেয়েছে জামাত। এখন সেখানে আমরা দেখেছি 5 আগস্টের পরে বারবার বিভিন্ন সময় বিএসএফ কর্তৃক আক্রমণ হয়েছে, কিন্তু সাধারণ জনতা এটাকে ঠেকিয়েছে, দাঁড়িয়েছে সেখানে। যখন সোজা হয়ে দাঁড়িয়েছে তখন কিন্তু তারা পিছু হয়ে যায় অনেকবার। আমি আসি আপা, আমি শেষ করি, আপনি আমার পুরো কথাটা নিতে হবে না, আমি আমার পুরো কথাটা শেষ করি। যখন ওখানে কিন্তু সাধারণ জনতা কিন্তু বিএসএফ এর এগেইনস্টে দাঁড়িয়েছে এবং বারবার আমরা অনেকগুলো ভিডিওগ্রাফি দেখেছি যেখানে সাধারণ জনতা তাদেরকে ধাওয়া দিয়ে তাদের সীমান্ত পার করে দিয়েছে। তো শুধু 5 আগস্টের পরে, এবং কি আপনি যখন 24-এ 5 আগস্টের আগে আওয়ামী লীগ সরকারের শেষের দিকে 24-এ আমার তারেক রহমান সাহেব নিজের একটা ভাষ্য তিনি বলেছিলেন যে সীমান্ত হত্যা বেড়ে গিয়েছে, এটা আমাদের আওয়ামী লীগ সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে হয়েছে। কিন্তু পরবর্তীতে আমরা এবার সরকার আসার পরে আমরা এই পর্যন্ত দেখেছি প্রায় 8 জন মারা গিয়েছে। আচ্ছা, আমি আচ্ছা ঠিক আছে, আপনি আটজনের কথা বলেন তো, জামাতের যে নেতার যে ভাষ্যটা বলেছেন ওনার বিষয়টা হচ্ছে আমরা আমাদের সীমান্ত হত্যা কেন হয়? আমরা যখন নতজানু পররাষ্ট্রনীতি যখন থাকে তখন আমাদের সীমান্ত হত্যা হয়। কিন্তু আপনি যখন শক্তিশালী অবস্থায় দাঁড়িয়ে যান, আপনি যখন শির উঁচু করে দাঁড়ান, তখন কিন্তু হচ্ছে যারা আপনাকে ভয় দেখাবে তারা এমনি পালিয়ে যাবে। ঠিক আছে, আমি আপনাকে ইউ হ্যাভ মেড ইউর পয়েন্টস, কিন্তু আপনাকে কিন্তু ফ্যাক্ট করে জানিয়ে রাখি 2025 সালে শুধু আপনি 8 জনের কথা এবার বললেন, 2025 সালে 34 জন বাংলাদেশি গুলিতে নিহত এবং নির্যাতিত হয়েছে টোটাল। এখানে আমরা দেখছি 34 জন বাংলাদেশি নিহত হয়েছে, গুলিতেও নির্যাতনের মোট এটা আইন ও সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী 2025 সালে বাংলাদেশ ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতেও নির্যাতনে মোট 34 জন বাংলাদেশি নিহত হয়েছে। আমি 2025 সালের ডেটাটা আপনাকে দিলাম, অর্থাৎ আপনাদের সংসদ সদস্য প্রার্থী যা বলেছেন সেই তথ্যটি অসত্য।